Assalamu alaikum warahmatullah. Welcome back to another episode of Programming for All playlist. In this video, আমরা গত পর্বে যে একটা এক্সাম্পল দেখাইছি এবং আরেকটা অ্যাসাইনমেন্ট দেওয়া হয়েছিল সেগুলো নিয়ে আমরা কথা বলবো। সো এই পর্বে আমি আমার যে এক্সাম্পলটা দেখাইছিলাম সেটার কোড পর্যন্ত শেষ করব এবং পরবর্তী ভিডিওতে আমরা আমাদের অ্যাসাইনমেন্টটা যে ছিল সেটার কোড করব। তো বিফোর প্রসিডিং টু কোড, ফার্স্ট রিক্যাপ হোয়াট আই ডিড, হোয়াট উইল ইউ ডু। তো এখানে কালকে আমরা যেটা দেখছিলাম যে একটা দোকানে কি ছিল বলেন তো, বেশ কিছু প্রোডাক্ট ছিল। সো ছিল হচ্ছে বিস্কিট, তারপরে ছিল হচ্ছে টি, তারপরে ছিল হচ্ছে কেক, তারপরে ছিল হচ্ছে জুস এবং লাস্টে ছিল হচ্ছে ওয়াটার। আচ্ছা, এখন যারা এখনও প্রোগ্রামিংটা ধরতে একটু কষ্ট হচ্ছে, একটা জিনিস চিন্তা করে দেখেন, আমরা যখন দোকানে হিসাব করি আমরা কিন্তু বিস্কুটের কথা আসলে কিন্তু বলি না, বলি যে বিস্কুটের দাম কত, তাই না? সো উই আর ম্যাপিং এ ভ্যালু উইথ এ নেম, রাইট? সো আপনি দোকানদার হন, আপনার ধরেন দামটা জানেন না, তখন আপনি এমপ্লয়িকে জিজ্ঞেস করবেন, এই দেখ তো এটার দাম কত। সো তখন সে দেখবে এটার দাম কত, তাই না? সো উই আর ম্যাপিং এ নেম উইথ এ ভ্যালু। অ্যান্ড প্রোগ্রামিং পরিভাষাতেও আমরা এই ম্যাপিংটা আমরা চিন্তা করব কীভাবে। এখানে ভ্যালু হচ্ছে গিয়া 10 টাকা। কার ভ্যালু 10 টাকা? বিস্কিটের ভ্যালু হচ্ছে 10 টাকা, তাই না? সো যদি আমরা এখানে একটা কাজ করি, প্রাইস অফ বি বা বিপি, হ্যাঁ, বিপি নামে যদি আমরা একটা ভেরিয়েবল বানাই এবং সেটার জন্য আমরা রাখি হচ্ছে 10। সো আমাদের প্রোগ্রামে যতবার আমরা বিপিকে ডাক দিব প্রত্যেকবার কিন্তু আমরা কী পাবো? 10 পাবো, তাই না? সো এটাই মাথায় রাখতে হবে যে উই নিড সাম কাইন্ডস অফ কন্টেইনার অর ভেরিয়েবল টু স্টোর আওয়ার ভ্যালু, সো দ্যাট যখনই আমরা ভেরিয়েবলটাকে ডাক দিব আমরা ভ্যালুটা পাওয়া যাই। সিম্পল এনাফ। সো পরবর্তীকালে যতগুলো আমরা প্রোগ্রাম নিয়ে কাজ করব, স্যাম্পল নিয়ে কাজ করব, এই জিনিসটা মাথায় রাখবো আমরা, ঠিক আছে? whenever we want to hook up some value with some name, the name would be variable name and the value would be the value, ঠিক আছে? সো সিমিলারলি এখানে টি ছিল, টি এর সাথে টিপি, হ্যাঁ, এগুলো আমি একটু আবার করতেছি একটা কারণেই, যেন আমাদের ধরতে সুবিধা হয়। সো সিপি, কেক দাম ছিল 5 টাকা, জুসের প্রাইস ছিল হচ্ছে আমাদের 15 টাকা এবং লাস্টে ওয়াটারের প্রাইস ছিল হচ্ছে আমাদের কত টাকা? 10 টাকা, ঠিক আছে? সো আপনার যদি কোড ব্লকটা এরকম হয় যে কেউ ওকে কোয়ান্টিটি দিবে, কিসের কোয়ান্টিটি দিবে? বিকিউ কোয়ান্টিটি দিবে, সুন্দর করে লিখি, বিকিউ কোয়ান্টিটি দিবে, এরপরে হচ্ছে টি কিউ কোয়ান্টিটি দিবে, এরপরে হচ্ছে সিপি কোয়ান্টিটি দিবে, যে সিকিউ, জে কিউ, ডাব্লিউ কিউ, ঠিক আছে? তাহলে আপনার সামারি কী হবে? আপনি দেখেন ইকুয়েশনটা কী হচ্ছে। সো এখানে যে ভ্যালুগুলো আসবে আপনার কাজ হচ্ছে গিয়া বিপি গুণ বিকিউ যোগ টিপি প্রাইস যেটা, হ্যাঁ, গুণ টি কিউ প্লাস এরকম করে। আমি আর যাচ্ছি না, আমি করে চলে যাবো এখনই। এরপরে এই যে ভ্যালুগুলো এগুলো তো কোথাও রাখতে হবে, রাইট? সো উই আর গেটিং এ ভেরিয়েবল কল্ড এস, এস মিনস সাম। এরপর উই আর রিটার্নিং দ্য এস, সিম্পল এনাফ। সো এই যে ক্যালকুলেশনটা আমরা করছি, ইটস এ কমন ক্যালকুলেশন, রাইট? এ প্লাস বি হোল স্কোয়ার যেমন পৃথিবীতে সবসময় ছিল বা এটা সর্বসিদ্ধ, আমরা ইচ্ছা করলে এই ফাংশনটার নাম দিতে পারি। নাম দিই আমরা এটাকে CAL, ক্যালকুলেট। সো যখনই আমরা ক্যালকুলেটকে কল করব এবং এই ভ্যালুগুলো পাঠিয়ে দিব তখনই আমাকে একটা সামারি দিবে। সো এইটা হচ্ছে কি ব্যাপার। তো আসেন আমরা এটাকে কোডে কনভার্ট করে ফেলি। কোডে কনভার্ট করার জন্য আমাদের টিল নাও কোনো আইডি বা যে কোনো ধরনের বিশাল সফটওয়্যার কিচ্ছু লাগবে না। আমাদের নর্মাল একটা ব্রাউজার থাকলেই
চলবে। সো আপনারা দেখতে পাচ্ছেন আমি ক্রোম ওপেন করছি, ক্রোমের এখানে যে ইন্সপেক্ট এলিমেন্ট দিলেই আমার কনসোল চলে আসতেছে ফুল স্ক্রিন। যাদের ফুল স্ক্রিন হয় না তারা এখানে দেখেন ডান দিকে উপরের কোনায় এই যে এখানে যে মেনুগুলো আছে এগুলাতে চেক করে দেখবেন কোনটা আপনার জন্য সুইটেবল হয়। আমি অ্যাকচুয়ালি ডক ইউজ করি সো দ্যাট আমার পুরাটা চলে আসে আর কি, ঠিক আছে। আচ্ছা, সো আমাদের এখানে কি করব, আমাদের বেশ কিছু ভেরিয়েবল লাগবে, তাই না? কী কী ভেরিয়েবল আপনাদের মনে আছে? সো একটা ছিল বিপি ইকুয়ালস টু 10, এন্টার দিলে কি হবে, এই যে বর্তমানে আমরা আছি রিফ্রেশ না করলে এই ব্রাউজারের মেমোরির মধ্যে এই ভেরিয়েবলটা সেট হয়ে যাবে, ঠিক আছে। দেখেন এন্টার দিই। সো আমি যদি এখন বিপি আবার লিখি, যতবার বিপি লিখব, বিপি লেখা মানে কি, হোয়াট ইজ দ্য ভ্যালু অফ বিপি, ব্রাউজার আমাকে 10 রিটার্ন করবে, ঠিক আছে। আমি রিফ্রেশ দিচ্ছি, সাথে সাথে সব হারাই যাবে। এবার আমি বিপি লিখে দিই, এন্টার দিই, দেখেন কিছু হবে না, বিপি ইজ নট ডিফাইন্ড। বোঝা যাচ্ছে? প্রোগ্রাম ইজ লাইক দ্যাট, you are instructing your memories, not your head memory, your computer's memory to store something, to calculate something, এবং যতবার আপনি ইনপুট দিবেন সে আপনাকে আউটপুট ফেরত দিবে। সেগুলো নিয়ে আমরা আজকে কাজ করব। ইন্টারেস্টিং, ওকে। সো একটু ফাস্ট কাজ করি এবার। বিপি সমান 10, এরপর আছে আমাদের টিপি, একটু কুইকলি কাজ কর, আচ্ছা তাড়াহুড়ো না করে। টিপি হচ্ছে গিয়ে 5, তারপর ছিল সিপি মানে কেকের প্রাইস, এটাও ছিল 5, এরপর ছিল জুস জেপি, এটার দাম ছিল হচ্ছে 15, এরপর হচ্ছে আমাদের ওয়াটার প্রাইস, এটার দাম হচ্ছে 10। সো কী হচ্ছে, দোকানের যে 5টা ডেটা, 5টার দাম আমরা এই লিখে রাখছি, হ্যাঁ। এরপর আমরা একটা ফাংশন লিখতে পারি। সো ফাংশনটাকে আমরা ইচ্ছা করলে একটা ভেরিয়েবল রাখতে পারি। সো আমরা ক্যালকুলেট নামে একটা ফাংশন যদি লিখি, সো এটা হবে এরকম ফাংশন, ঠিক আছে। শিফট দিয়ে রাখতে হবে, হ্যাঁ, এটা আমরা আগে অনেকবার ভুল করছি আমি। সো এখানে ফাংশনটাতে আপনি আসলে কি দিবেন, আপনি কিছু কোয়ান্টিটি দিবেন, রাইট। সো আমরা এখান থেকে বিকিউ টিকিউ সিকিউ জে কিউ, রাইট, আর হচ্ছে ডাব্লিউ কিউ, এই 5টা আমরা কি করতেছি, ভ্যালু দিতে হবে। এটা বিসির কিনছি, তাই না, আমাদের বলতে হবে না। আচ্ছা, এরপরে সাম ইকুয়ালস টু, যেটা একটু আগে আমরা লিখছি, কী লিখছি আপনাদের মনে আছে, বিপি গুণ বিকিউ, উপরে যে বিকিউ আছে, প্লাস টিপি টিকিউ প্লাস লাস্ট ওয়ান ডব্লিউপি গুণ ডব্লিউকিউ। আচ্ছা, সো 1 2 3 4 5, নাইস। এরপর এটাকে আমাদেরকে রিটার্ন করতে হবে, রিটার্ন সাম। সো এখন কি হবে, আমি যদি এখন এন্টার মারি, মেমোরিতে আমি এই লেখাটা স্টোর করে রাখলাম ক্যালকুলেটরের মধ্যে, এবং দেখেন সে এইটা স্টোর করে রাখছে। এখন আমি যদি ক্যালকুলেটকে কল দিই, সো 2টা বিস্কুট 1 2 3 0 1 2 3 1, ওকে, 50 টাকা, সিম্পল, রাইট। সো এখন আমি আরেকটু ইন্টারেস্টিং কাজ করব, যেটা আসলে আগের দিন দেখাই নাই। সো আপনার যদি এরকম হয় যে আপনার ইউজার ইচ্ছা মতো অ্যামাউন্ট চেঞ্জ করতে যাচ্ছে, রাইট, এখানে যেমন আমি হার্ড কোড করে দিছি 21301, হোয়াট ইফ আপনি বারবার ইনপুট দিতে চান instead of writing the hard values here? So এটা একটা টার্ম আছে, নাম হচ্ছে প্রম্পট, ঠিক আছে। সো আমরা যদি এক্স দিয়ে প্রম্পট দিই, দেখেন কি হয়, দেখছেন উপরে পপ আপ চলে আসছে, ওকে। সো এখানে আমি 10 দিলাম, সো 10 চলে আসছে এখানে,
বাট 10টা আসছে স্ট্রিং আকারে। সো সেটা আমরা পরে একটা ভিডিওতে এটাকে কনভার্ট করব। সো আমি যেটা বলতে চাচ্ছি, সো আপনি যদি একটা ছোটো সফটওয়্যার লেখেন যেখানে ইনপুট দিবে হচ্ছে গিয়ে আপনি ইচ্ছা মতো ইনপুট দিবেন, এই ছোট্ট ফাংশনটা কি করবে, আপনি যে ইনপুটগুলো দিবেন সে এইগুলার ক্যালকুলেশন করে আউটপুটটা আপনাকে ফেরত দিবে। ঠিক আছে? তো এই হচ্ছে অবস্থা। এটা আমরা পরের একটা ভিডিওতে দেখব, আজকে দেখব না। আমি যদি ক্যালকুলেটার আবার দিই, সাপোজ এখানে দিলাম হচ্ছে 1 2 3 0 2 55। তো এটা হচ্ছে আমাদের স্যাম্পলটার প্রোগ্রামিং ফর্ম, কোড ফর্ম। সো নেক্সট ভিডিওতে আমরা আমাদের যে ইউনিভার্সিটি ক্যালকুলেশনটা অ্যাসাইনমেন্ট দিয়েছিলাম সেটা নিয়ে আমরা কথা বলবো। ঠিক আছে? থ্যাংক ইউ ফর ওয়াচিং। আসসালামু আলাইকুম।